ভগবান শ্রী বিষ্ণুর সঙ্গে দেবী তুলসীর বিবাহ দিন কবে ধার্য করবেন? এবছর 1 এবং 2 নভেম্বর পড়েছে। 1 এবং 2 নভেম্বরের মধ্যে কোন দিনটি তুলসী পূজন হিসেবে স্বীকৃত হবে? 2 তারিখ স্বীকৃত হবে। 2 তারিখ সূর্যদেবের সাথে সাথে উঠছেন একাদশী তিথি। 2 নভেম্বর ঘরে ঘরে প্রজ্বলিত হোক হোক তুলসী পূজন। তুলসী পূজন কি কর্তব্য? ভগবান শ্রী বিষ্ণুকে 7 বার প্রদক্ষিণ করাতে হবে। তুলসী দেবীর যে বৃক্ষ, সেখানে লাল উর্নি প্রদান করবেন। কদলী ফল, বিশেষত আমলকি এবং যে কোনো টক ফল এই মুহূর্তকালে প্রসাদ হিসেবে প্রদান করবেন। মহাপুণ্যতিথি, মহাপুণ্যতিথি। দেবী তুলসী, তার সঙ্গে শ্রী বিষ্ণু নারায়ণ, তার বিবাহ কল্প অনুষ্ঠিত হবে। দেবী তুলসীকে লাল উর্নি দিয়ে ঢেকে তারপরে শ্রী বিষ্ণুকে 7 বার প্রদক্ষিণ করবেন। প্রদীপ জ্বালতে হবে, নিজ নাম গোত্র বলবেন এবং প্রসাদ নিবেদন করার পর তুলসী মাতার স্তব করবেন। ভগবান শ্রী বিষ্ণু স্তবে সপ্ত কষ্ট দূর হবে নিশ্চিতভাবে। এই তিথিটি ঘরে ঘরে পালিত হোক। বিশেষত যারা প্রত্যেকটি তিথিতে পুজো পাঠ করে থাকেন বাড়িতে, যাদের প্রত্যেকটি তিথিতে অনুষ্ঠান অনুষ্ঠিত হয়, তারা করবেন বাড়িতে তুলসী পূজা।